একটু ভিন্ন স্টাইলে আজকে ইলিশ মাছ রান্না করবো। তো হেলে লেগে একদম হলুদ আর লবণ দিয়ে মাখাই দুঃখে চাকানা করে রেখে দিলাম। এপাশে আবার একটু লাউ ঘন্ট বানাইছিলাম, সেটা একটু দেখাই দিলাম ফাঁকে। তো এখন আবার হচ্ছে ওই যে একটু তেল, সরিষা তেল দিয়া ওই যে পেঁয়াজ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ওর ভিতরে হচ্ছে মাছটা ঢাইলে দেবো খপাত করে দিয়ে। এখন ওই যে মাখানো যে পাতিলের ভিতরে আর একটু মরিচ গোলাইয়া এর ভিতরে পানি দিয়ে ঢেকে দেবো। ইলিশ মাছ অনেকেই অনেক সহজভাবে রান্না করে দেখায়, তবে আজকে একদম ভিন্ন স্টাইলে একটু রান্না করার চেষ্টা করছি আর কি। তো পানিতে যখন বলক চলে আসবে তখন এর উপরে একটু জিরা গুঁড়ি দিয়ে ঢেকে দেবো, ব্যাস রান্না শেষ। একটু ভিন্ন স্টাইলে আজকে ইলিশ মাছ রান্না করবো। তো হেলে লেগে একদম হলুদ আর লবণ দিয়ে মাখাই দুঃখে চাকানা করে রেখে দিলাম। এপাশে আবার একটু লাউ ঘন্ট বানাইছিলাম, সেটা একটু দেখাই দিলাম ফাঁকে। তো এখন আবার হচ্ছে ওই যে একটু তেল, সরিষা তেল দিয়া ওই যে পেঁয়াজ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ওর ভিতরে হচ্ছে মাছটা ঢাইলে দেবো খপাত করে দিয়ে। এখন ওই যে মাখানো যে পাতিলের ভিতরে আর একটু মরিচ গোলাইয়া এর ভিতরে পানি দিয়ে ঢেকে দেবো। ইলিশ মাছ অনেকেই অনেক সহজভাবে রান্না করে দেখায়, তবে আজকে একদম ভিন্ন স্টাইলে একটু রান্না করার চেষ্টা করছি আর কি। তো পানিতে যখন বলক চলে আসবে তখন এর উপরে একটু জিরা গুঁড়ি দিয়ে ঢেকে দেবো, ব্যাস রান্না শেষ।